আজকের টপিক হচ্ছে বাইকে যারা মোটা চাকা লাগায়, তো মোটা চাকা লাগানোর ফলে কি কি সুবিধা এবং অসুবিধা ফেস করতে পারেন। আমার হাতটা প্রচন্ড ব্যথা করতেছে। এই যে মাল্টিপ্লান। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে 3টা বাজে। তো ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে। দেরি হয়েছে বলতে হচ্ছে 1টা বাজে হচ্ছে ঘুম থেকে উঠছি। রাতের বেলা সারা রাত জাগনা থাকলে যা হয় আর কি, সব মেমোরি পুরা লস হয়ে যায়, মানে ভুলে যাই আর কি। ম্যাক্সিমাম টাইম এটা হচ্ছে। তো কথা হইটা না, কথা হচ্ছে এখন আমরা বের হব। আমি আর আমার ফ্রেন্ড যাব হচ্ছে একটু ইয়ের দিকে, নিউ মার্কেটের দিকে। তো একটু কাজ আছে টুকিটাকি, এবং যেতে যেতে কথা বলি। ঠিক আছে, চলেন, রোডে দেখা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো কাহিনী হইতেছে হলো, ফ্রেন্ডরে পিক করলাম, এখন গন্তব্য যাচ্ছি। গন্তব্য এখন এলিফ্যান্ট রোড। সো চিন্তা করছি যে মিরপুর 1 নাম্বার দিয়ে যাব। 1 নাম্বার যে চাইনিজটা আছে না, এখান দিয়ে বেরোবো। এখান দিয়ে বের হয়ে ওই টেকনিক্যাল দারুসালাম হয়ে ওই পাশটা দিয়ে যাব। কারণ 60 ফিট দিয়ে যাব না, প্রতিবারই 60 ফিট দিয়ে যাই। ওই পাশটা একটু ঘোরা হয়, আর 60 ফিটের রাস্তাগুলো একদমই ভাঙাচোরা। আপনি হাতটা, ডান হাতটা আমার এত ব্যথা করতেছে, মানে বলে বুঝাইতে পারবো না, কবজি ব্যথা করতেছে। এই জন্য হ্যান্ড গ্লাভসটা পরে নিছি। ঠান্ডায় হয়তো আর একটু বেশি হইতে পারে, এই জন্য আজকে হ্যান্ড গ্লাভসটা পরে নিছি। সব হ্যান্ড গ্লাভসটা সবসময় সাথেই থাকে, পরা হয় না ওইভাবে। ও আজকে হচ্ছে 1 তারিখ, দেখতেছি আর কি চারিদিকে মানুষজন বাসাবাড়ি পাল্টাইতেছে। আর রাজন আছে হচ্ছে হসপিটালে, ওর যাওয়ার কথা ছিল, তো যাইতে পারে নাই আমাদের সাথে। ওর যাওয়ার কথা ছিল, বাট ওর বোন অসুস্থ, এই জন্য ও আছে হসপিটালে। বুঝি না, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমার কথা কি আমি আস্তে আস্তে বলি নাকি কে জানে, আস্তে আস্তেই বলতেছি, সমস্যা নাই। এডিটিং করার সময় একটু রেজ করে দিলাম ভয়েসটা। আর আশা করি আমি যে মাইক্রোফোনটা ইউজ করি, এই মাইক্রোফোনটা আর কি ভালোই মানে পারফরমেন্সটা ভালো পাচ্ছি এই মাইক্রোফোনে। আর এখন আমার কাজ হচ্ছে টুকটুক করে চলে যাওয়া। জানি জ্যাম ট্যাম পাবো, বের না হইতে হইতেই হই যে মেন রোডের জ্যাম মানে বাসের জটলা, ওগুলো দেখা যায়। আজকের টপিক হচ্ছে বাইকে যারা মোটা চাকা লাগায়, তো মোটা চাকা লাগানোর ফলে কি কি সুবিধা এবং অসুবিধা ফেস করতে পারেন। সেটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল হচ্ছে আপনার বাইকের টর্ক কমে যাবে, মানে আপনার রেডি পিক আপ যেটা, এটা আর কি কমে যাবে। আপনি মাইলেজ কম পাবেন। ইউজুয়ালি যদি আপনি 40 বা 45 মাইলেজ পান, তাহলে আপনার মাইলেজ কমে যাবে, মাইলেজ ড্রপ করবে হচ্ছে আপনার 3 থেকে 4 কিলোমিটার পার লিটারে ড্রপ করতে পারে। যদি আপনি তুলনামূলক মোটা চাকা ইউজ করেন এবং অফরোডিং এর চাকাটা যদি ইউজ করেন, তখন আর কি এটা হবে। সিএনজি মামা তো বোঝাই যায় না আর কি, রোদের মধ্যে ইন্ডিকেটরকে কোন দিকে দেয়, নাহলে আমি আগেই ডায়না চেপে দিতাম। তো কথা হচ্ছে যে যারা মোটা চাকা লাগাতে চাচ্ছেন, এটা মাথায় রাখা উচিত যে আপনার যদি
তুলনামূলক, যেমন হচ্ছে পালসার বা ওই যে ইয়ার মধ্যে এটা হয় দেখছি আমি, ওই 4B-র মধ্যে। 4B তো অ্যাভারেজ মাইলেজ কত দেয়, 30-35 এমনই হয়তো, হয়তো আমার জানা নেই। যাদের জানা আছে, যারা 4B চালান, কমেন্ট করতে পারেন, কমেন্ট করে জানিয়ে দেন যে আপনারা মাইলেজ কে কত পাচ্ছেন 4B-তে। আমি যতটুকু জানি যে এই যে দেখেন এই বাইকের যে চাকাটা দেখছেন, এই যে ইয়ার কি বলে, এই পালসারের যে চাকাটা লাগাইছে, পালসারের চাকা তুলনামূলক চিকন থাকে, বাট আপনি যদি এই মামা, তো পালসার চাকা তুলনামূলক থাকে চিকন। সো সেই চাকাতে কনফিডেন্সই অত একটা ভালো কনফিডেন্স পাওয়া যায় না। সো যদি আপনি ভালো পারফরমেন্স বা কর্নারিং বলেন বা ভালো গ্রিপের জন্য যদি আপনি চান, তাহলে চাকাটা চেঞ্জ করতে পারেন, অনেকে করে এটা। আর 4B-র ক্ষেত্রে হয় হচ্ছে চাকাটা চিকন থাকে, তো অনেকেই হচ্ছে কিনার পরপরই আর কি নতুন স্টক চাকাই চেঞ্জ করে তারপরে তারা ওই নতুন আফটার মার্কেট একটা চাকা লাগায় নেয়। তো বাট তাদের তারা যাদের এই সমস্যাটা, মানে যাদের কনফিডেন্স, চালানোর ক্ষেত্রে কনফিডেন্স অত একটা পায় না বা পাচ্ছে না, তো তারা এই কাজটা করে, এবং করলেও কিন্তু বাইকের লুকটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। সো কথা হচ্ছে হলো আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে এবং আপনার রেডি পিক আপ একটু কম পাবেন, এটা তো প্রবলেম থাকেই। পাশাপাশি হচ্ছে আপনি যখন অফ, এবং আরেকটা সুবিধা পাবেন, আপনি কিছু সুবিধা পাবেন, সেটা হচ্ছে আপনি রাস্তায় কর্নারিং করতে গেলে ঠিকঠাক মতো কর্নারিং করতে পারবেন, যেহেতু মোটা চাকা। আর আর হচ্ছে কনফিডেন্সটা ভালো পাওয়া যায় কর্নারিং এর ক্ষেত্রে, এবং এবং চাকাটা রাস্তার মধ্যে কামড়ে ধরে। আর যেহেতু বাংলাদেশের রাস্তা, ম্যাক্সিমাম রাস্তায় হচ্ছে ভাঙাচোরা থাকে, কিছু কিছু রাস্তা আছে মানে মানে 60-40 আর কি, রাস্তাঘাট আর কি, ঢাকা শহর বলেন আর যেখানেই বলেন 60-40 থাকে আর কি, যে ভাঙা প্লাস হচ্ছে ভালো রাস্তা 60-40 থাকে। সো ভালো 60 হইতে পারে বা ভালো 40ও হইতে পারে, এটা ডিপেন্ড করে হচ্ছে ওই জোনের উপর। বাট দেখা গেছে হচ্ছে আপনি যদি অফরোডিং এর চাকাটা লাগান, আমি আমি করছিলাম হচ্ছে অফরোডিং এর চাকাটা লাগাইছিলাম আমার জিক্সারের মধ্যে। ভাই এই এই কাহিনীটা মনে পড়লে আমার এখনো মানে ভালো লাগে, কারণ আমি তো ভালো লাগা থেকেই লাগাইছিলাম। কারণ হচ্ছে ওই আমার যে চাকাটা লাগাইছিলাম, কিসে জানি চাকাটার নামটা মনে পড়তেছে না, ওই চাকাটা লাগাইছিলাম আমি 5,500 টাকা দিয়া তখন। মানে আমার জিক্সারের পেছনের রেয়ার টায়ার যেটা, সেটা একদমই নাই হয়ে গেছিল। আমি একটা সেকেন্ড হ্যান্ড, ওই বাইকটাও সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম। তো সেকেন্ড হ্যান্ড নেওয়ার কারণ হচ্ছে এলো আমার স্টুডেন্ট লাইফে তো এমনই হয় যে শখের মধ্যে শখ আছে কিন্তু সাধ্য নাই, কথা আছে না, যে এই বিষয়টা তখন দেখা যায় যে শখ আছে বাইক কিনবো নতুন, বাট আমার কাছে অ্যামাউন্ট নাই, বাসা থেকে আর দিবে না। যদিও আমি সেই বাইকটা আল্লাহর রহমতে নিজের ইনকামেই কিনছিলাম। আর পরে হয়েছে কি, যেটা কথায় পয়েন্টে ফিরে আসি, পয়েন্ট হচ্ছে যে চাকার বিষয়ে, যে চাকাটা যে আমি চেঞ্জ করছিলাম, আমার যে বাইকের জিক্সারের যে চাকাটা চেঞ্জ করছিলাম, ভাই ওটা এত অফরোডিং চাকা, মানে আমার মাইলেজ এত পরিমাণে ড্রপ করছে, এত পরিমাণ ড্রপ করছে, এবং আমার রেডি পিক আপও কমে গেছে। যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি আর কি আমি বলতেছি, পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ারই করতেছি বলতে গেলে। কারণ আমি অফরোডিং এর চাকা লাগাইছিলাম 5,500 টাকা দিয়া, মানে দেখতেও হ্যাভি লাগতেছিল তখন, মানে চাকার বিটটা মানে অসাধারণ লাগতেছিল, মানে এত মোটা মোটা বিট। সৌন্দর্যও বাড়ে, আর চাকা মোটা হইলে আবার গ্রিপও পাওয়া যায়। এখন আসছি হচ্ছে সরোয়ার্দী মেডিকেল কলেজ। যাক ভালোই, এতক্ষণ পর্যন্ত জ্যাম ট্যাম পাই নাই, সামনে হয়তো পাইতে পারি, যেহেতু দুপুর, এখন দুপুর টাইম, দুপুর টাইমে ফাঁকা থাকার কথা, এই জন্য এই টাইমটা বেছে নিছি।
যে এই টাইমটাই যাব। এটা তো ভরপুর ভাঙচুর হয়েছিল যতটুকু শুনছি, টেলিভিশনে দেখলাম, ইয়েতে দেখলাম, ইউটিউবে দেখলাম। এমন থাকলেও চালায় মজা পাওয়া যায়, ভালো লাগে যদি রাস্তাঘাট এমন ফাঁকা থাকে। সামনে একটা সিগন্যাল পাইছি। ছেড়ে দিছে, বাহ। তো চাকা সম্বন্ধে তো বললাম। তো রাস্তাঘাটে চললে মাঝে মাঝে মানে বাইক চালানোর জন্য মানে এত কনসেন্ট্রেট দিয়ে দেই বাইকের মধ্যে। ওহো, এখানে আবার ঘুরে আসতে হবে। এখানে আবার এই যে যানজট কমানোর জন্য এই জিনিসটা করছে যে সোজা যদি মানুষ চলে যায়, মানে চারটা রাস্তার লেনে আর কি জ্যামটা হয়, আর এখানে এখানে ঘুরে আসতে হবে, ওইখানে ইউটার্ন নিয়ে দেন ওই পাশ দিয়ে যাইতে হবে। এইটাই নিয়ম এখন বর্তমানে। আর তুলনামূলক জ্যামটাও কম হয় আমার মনে হচ্ছে। এখন আছি সংসদ ভবন এরিয়াতে। দেখুন সংসদ ভবন কি দেখা যায় আমার ক্যামেরায়? এই তো মনে হচ্ছে দেখা যায়। ভালোই তো। ওই ওই পাশে তাকাইতে যায় আমার মাইরা দিতে দিচ্ছিল। আমার হাতটা প্রচন্ড ব্যথা করতেছে। বাহ, এটাও পাবো না সিগন্যাল। ওয়াও ওয়াও ওয়াও, সেই আজকে একটাও সিগন্যাল নাই। তো আমি তো আগে বাসে যাতায়াত করতাম, লোকাল ট্রান্সপোর্টে যখন যাতায়াত করতাম তখন ধরেন বসে আছি মানে বাস দিয়ে যাব। এখন বাসের মধ্যে যদি এত সব মানুষের ভিড়, কিন্তু বাসের মধ্যে একটাই সিট, সেটা কিন্তু আল্লাহই আমার জন্য বরাদ্দ করে রাখছে। তো সেই বিষয়টার সাথে আর কি মিলে যায় যে এই যে সবকিছুর জন্য আল্লাহর কাছে অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। যে এই যে সুস্থ মতো শান্তি মতো যে আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেছি এবং কোনো জ্যাম পাচ্ছি না, কোনো সিগন্যাল পাই নাই আজকে, এটাও আল্লাহর একটা রহমত। আমরা ধানমন্ডি 27 32 ক্রস করছি, চলে আসছি অলমোস্ট। ও, এখানে ওই যে কলেজের স্টুডেন্টরা এখানে ঝামেলা করছিল, এর জন্য মনে হয় এগুলো এখনো এখান থেকে সরায় নাই, যেখানেটা সেখানেই পড়ে আছে। চলে আসছি নিউ মার্কেট এরিয়াতে আছি এখন, এলিফ্যান্ট রোড। আমরা বামে যাব। আমার একটা ফগ লাইট লাগাইতে হবে নাকি? ফগ লাইট লাগাইলে ভালো হইতো, কারণ আমি যেই সামনে আমার হেডলাইটে যে একটা অবস্থা করে রাখছি, ফগ লাইট লাগাইলে একটা মন্দ হয় না একেবারে।
কোন ফগ লাইটটা লাগাইলে ভালো হয় বলেন তো আপনারা কমেন্টে, যদি আপনারা কোনটা লাগাইছেন কমেন্টে যদি বলেন তাহলে আমার জন্য উপকার হবে, বলে দিয়েন। কথা কি জড়সড় হয়ে আসতেছে আমার, মানে কথা কম বলার কারণে মানে কথার মধ্যে মানে মুখের মধ্যে কথা একদম আটকে আটকে আসে। এতক্ষণ হাত ব্যথা করে নাই, এখন আবার একটু বেশি করতেছে জ্যামের মধ্যে, এমনি হাত ব্যথা, কবজি ব্যথা। এটা এই যে মাল্টিপ্লান, হ্যাঁ হ্যাঁ ওই যে তো ঘুরে আইতাছি। ওটা না পিছাটা না, তো ঘুরে আইতে হইব। এই তো চলে আসছি আমাদের ডেস্টিনেশনে। এখন পার্কিং এ আমার গাড়িটা ঢুকাইতে হবে। পার্কিং যাইতে হইব, পার্কিং এ যাইতে হইব আমার, নাকি পার্কিং করবো? পার্কিং কি করতে হইব না সময় লাগবো না? ফোন দে ওনারে। আচ্ছা মানে আমি যে ক্যামেরাটা দিয়ে শ্যুট করতেছি, মানে মোটো ব্লগিং করি, এই ক্যামেরাটা হচ্ছে গোপ্রো হিরো 10 ব্ল্যাক। সো এটার ব্যাটারিটা, মানে গোপ্রো যারা ইউজ করে তারা বুঝে আর কি, এটা অতিরিক্ত হিট হয়, গরম হয়ে যায় আর কি ব্যাটারির কারণে। আর এটার পারফরমেন্সটা মানে লং রাইডের জন্য কিন্তু এই গোপ্রোর ব্যাটারি একটা বা দুইটা দিয়ে কিন্তু কাভার হয় না। সো একটা ভিডিওতে দেখলাম এক ভাই আর কি করছে, কি ট্রাভেলার জানি। সো কালকে ভিডিওটা দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে আমারও একটা নেওয়া উচিত, যে একটা পাওয়ার ব্যাংক আর কি। পাওয়ার ব্যাংক দিয়ে তো অনেকেই অনেক পাওয়ার ব্যাংক ইউজ করছেন যে গোপ্রো অন করার জন্য বা গোপ্রো ইউজ করার জন্য। সো ওটা যদি হয় যে ব্যাটারি ছাড়া যদি আপনি গোপ্রো চালাতে চান, তাহলে ওই পাওয়ার ব্যাংকটা, মানে পাওয়ার ব্যাংকের নামটা হচ্ছে অ্যাঙ্কার ছিল, অ্যাঙ্কার 12,000 mAh এর। সো ভালোই দেখলাম যে ওটা দিয়ে নর্মালি আপনি 7 থেকে 8 ঘন্টা একটা পাওয়ার ব্যাংক দিয়েই আর কি আপনি চালাতে পারবেন। যে আমরা যারা মোটোব্লগ করি তাদের এই প্রবলেমটা প্রচুর ফেস করতে হয়, যে কিভাবে আর কি আমাদের মোটোব্লগিং যে কোনো বাধা না পায়, ডিরেক্ট আমরা কন্টিনিউয়াসলি যেন ব্লগ শ্যুট করতে পারি। দেখা যায় যে একটা সিন মিস হয়, ক্যামেরা আছে বাট যে যদি ব্যাটারির কারণে যদি ফুটেজ না নিতে পারি তাহলে তো প্রবলেম হয়। সো অনেক কিছু আছে যে যেহেতু মেমোরি আছে, ক্যামেরা আছে, সবই আছে, বাট এই ব্যাটারির জন্য অনেক সময় ক্যামেরা অফ করে রাখতে হয়। আর এই প্যারাটা আর কি রিমুভ হবে শুধুমাত্র ওই অ্যাঙ্করের পাওয়ার ব্যাংকটা নিলেই।
সো অ্যাঙ্কারের পাওয়ার ব্যাংকটা আমি খুবই ইমপ্রেসিভ ছিল, বিষয়টা খুবই ইমপ্রেসিভ ছিল। কারণ এটা দিয়ে আর কি 8 ঘন্টা টানা, যেমন আমরা যদি কক্সবাজারে বা অন্য লং রাইডে যদি যেতে চাই, কারণ কক্সবাজারে আপনার 400 কিলোমিটার যেতে হয় ঢাকা থেকে। যদি আমরা রওনা দেই 400 কিলোমিটারের মতো পথ ওইখানে আছে। আর যদি বাই মিস্টেক যদি কখনো ভুল হয়ে যায় রাস্তাঘাট, তখন তো আরেকটু বেড়ে যায়। তো ওই পাওয়ার ব্যাংকটা খুবই উপকারী। উপকারের কাজে মানে খুবই উপকার হবে ওইটা। আমিও চিন্তা করতেছি নিব, বাট প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। বাট কাজের তুলনায় আর কি প্রাইসটা আর কি অত না। কারণ আমার 5টা গোপ্রোর ব্যাটারি কেনার মতো টাকা আর কি সেটার মধ্যে লাগবে। 5টা গোপ্রো ব্যাটারি কেনার টাকা লাগবে, আর যেহেতু আমি একেবারে পাচ্ছি, তো এটা তো আমাকে কম্প্রোমাইজ করতেই হবে। ইনশাল্লাহ নিব, আমিও চিন্তা করতেছি। সে প্রাইসটা একটু বেশি, প্রাইসটা আমি দেখছি হচ্ছে অনলাইন প্রাইস দেখছি হচ্ছে 9,000, 9,000 থেকে 9,500 পর্যন্ত। আর শপে গেলে হয়তো কিছুটা কমতে পারে, মনে হচ্ছে কমবে। আর আজকে রাস্তাঘাটটা একদমই ফাঁকা ফাঁকা লাগতেছে, ভালোই লাগতেছে চালায়। মানে এইসব জায়গায় তো সব সময় আর কি প্রচুর পরিমাণে জ্যাম থাকে। সিগন্যালের পর সিগন্যাল, এই সিগন্যাল সেই সিগন্যাল, একটু চালাইতে না চালাইতেই সিগন্যালে পড়া যায়, মানে পড়ে যেতে হয় আর কি সিগন্যালে। এই যে এক চাচা দৌড়াদৌড়ি করতেছে রাস্তার মধ্যে, এটা কোনো কথা হইলো? সো যাদের ব্যাটারি প্রবলেম এবং এই ইস্যুটা আছে আর কি, যারা আমরা গোপ্রো ইউজ করি তাদের জন্য একটা সহজ সমাধান বের করে দিছে আর কি ওই ভাইটা আর কি। হয়তো অনেক ঘাটাঘাটি করছে। অ্যাঙ্করের যেই পাওয়ার ব্যাংকটা খারাপ না, অনেক ভালো একটা পারফরমেন্স পাবো আমরা মনে হচ্ছে, এবং পাচ্ছে। উনি উনি একদম ভিডিও ওপেন করে, বারবার ওপেন করে অন করে অফ করে, ভিডিও ওপেন করে অফ করে, তারপরে সে বিষয়গুলো দেখাইছে, ভালোই লাগলো। যাদের প্রয়োজন নিতে পারেন। আর আমার মাথার মধ্যে একটা প্রশ্ন জাগছে ওনার ভিডিওটা দেখা, যেহেতু আমার আমার তার মিডিয়া মোড নাই, অ্যাডাপ্টারের যে ইয়েটা, কিন্তু আমি মাইক্রোফোন ঢুকাবো কোন জায়গা দিয়ে? যদি আমি ওইটার মধ্যে যদি চার্জিংয়ের মতো আর কি, ওইটা পাওয়ার ব্যাংক তো চার্জিংয়ের জন্যই, কিন্তু আমি কিভাবে অন রোডে আর কি ওটা দিয়ে ইউজ করব বুঝতেছি না। হয়তো আমি ওই পাওয়ার ব্যাংক দিয়ে আমি চার্জও করতে পারবো, বা আমি ফাইল ট্রান্সফার করার সময় ওটা দিয়েও হইতে পারে। ওটা আসলে ইউজ না করলে বোঝা যাবে না, বা সামনাসামনি নিলে দেখলে তারপরে বোঝা যেত। এই আর কি, এখন যাচ্ছি হচ্ছে ইয়েতে, এলিফ্যান্ট রোডের কাজ শেষ করে যাচ্ছি 1 নম্বরের উদ্দেশ্যে। আছি হচ্ছে সংসদ ভবন এরিয়াতে, সংসদ ভবন পাস করতেছি, সংসদ ভবন ডানে চলে গেছে। তো আরেকটা জিনিস শেয়ার করতাম আপনাদের সাথে, সেটা হচ্ছে আপনি যদি চান কাউকে গিফট করবেন, গিফট মানে কি যে টাকা পয়সা খরচ হবে গিফট করতে হলে, বিষয়টা কিন্তু এমন না। আপনি চাইলে যে কাউকেই গিফট করতে পারেন, শুধুমাত্র আপনার কথা দিয়ে এবং গুড বিহেভিয়ার দিয়ে। হয় মামা, গেট খুলে গেছে, গেট খুলে গেছে। তো আপনি চাইলে কথা দিয়ে আপনার মানুষকে গিফট করতে পারেন, কথা গিফট করতে পারেন, এবং ভালো ব্যবহার মানুষের জন্য। আপনি যদি একটা মানুষের সাথে ভালো ব্যবহার করেন, তাহলে তার দিনটাও কিন্তু ভালো যাবে। সো
ও, আমাদের বলে নাই। সো ভালো ব্যবহার দিয়ে আপনি আপনার যে কাউকে আপনি খুশি করতে পারেন। আর আহ, কিভাবে বলা যায় রাস্তাঘাটে বের হইলে কথাবার্তা। আসি এখন হচ্ছে শ্যামলীতে, খুব দ্রুতই চলে আসতে পারতেছি আজকে। ও, আজকে একটা আপডেট আছে, সেটা হচ্ছে আজকে কিন্তু আজকে হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ। আর ডিসেম্বরের 1 তারিখে হচ্ছে হায়ার সিসি বাইকগুলোর মধ্যে সুজুকি সুজুকি জিক্সার এবং এসএফ দুইটা হচ্ছে হায়ার সিসি বাইক লঞ্চ করতেছে। যেমন হচ্ছে 250 সিসির বাইকগুলা তো আজকে লঞ্চ করবে, এবং এটার প্রাইজিংটা আমরা যারা যারা ব্লগাররা আছেন তারা আর কি একটা প্রাইস অ্যাপ্রক্স একটা প্রাইস ধরছে, সেটা হচ্ছে 4 থেকে 4.5 লাখ টাকা। আসলে কি 4 থেকে 4.5 লাখ টাকা হবে, এটা আমরা একটু পরে জানতে পারবো যে কত টাকার মধ্যে আর কি আমরা পাবো। বাট আগে যেই জিক্সার এবং এসএফ গুলো ছিল, আহ, সেই জিক্সার এবং এসএফ এর মধ্যে যে মানে শুধুমাত্র কিটের কারণে একটা প্রাইজের একটা হিউজ একটা ডিফারেন্স আমরা দেখতে পাইছি। বাট এইবার যদি সেটা হয় তাহলে বাইকাররা কখনোই মেনে নিবে না, কারণ এখন পুরো এই বিষয়টা নিয়ে আগেও কন্ট্রোভার্সি চলছে, বাট এইবারও হবে। কিন্তু কথা হচ্ছে আমরা বাইকাররা চাই যে আমরা একটা গুড প্রাইসে আর কি বাইকগুলো কিনতে চাই।
তাহলে আমাদের জন্য ভালো হবে, আমাদের সকল বাইকারদের জন্য ভালো হবে। আবার ভিডিওতে ব্যাক করলাম। এখানে কি বলে এটারে, কি মার্কেট বলে এটারে, 1 নম্বর মার্কেটের কাজ শেষ করলাম। এখন যেতে হবে এলাকার দিকে যাব। এখন 60 ফিটে যাব। 60 ফিটে আর একটু কাজ বাকি আছে। একটা স্ট্যান্ড লাগবে, আর র্যাক টাইপের একটা স্ট্যান্ড, এটা অর্ডার করতে হবে। অনেকদিন যাবৎ ঘুরতেছি, কিন্তু দোকানও বন্ধ। যে পরিচিত দোকান আছে সেটা বন্ধ থাকে, তার ফোনেও পাওয়া যায় না। আজকে যদি না পাওয়া যায় তাহলে অন্য এক জায়গায় অর্ডার করতে হবে, কারণ অনেক লেট হয়ে গেছে আমাদের। অর্ডার দিব বলে দেওয়া হয় না। আর এখন আসি হচ্ছে 1 নম্বরের শাহ আলী মাজারের এখানে, জ্যামে দাঁড়ায় আছি, জ্যাম ঠেলতেছি আর কি। জ্যাম কখন ঠেলা বাইরে আল্লাহ ভালো জানে। বামে যাওয়া দরকার। দুই পাশের রাস্তায় পুরা জ্যাম।
সো যেহেতু বাসার দিকেই চলে যাচ্ছি, এলাকার দিকেই, সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করব। এবং আজকের এই ব্লগের মধ্যে কার কাছে, এক একজনের কাছে হয়তো এক একটা জিনিস ভালো লাগতে পারে। যে জিনিসটা ভালো লাগছে সেই জিনিসটাকে উপলক্ষ করে আর কি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করা একদম ফ্রি, এতে আপনার কোনো টাকা খরচ হবে না, কিন্তু আমার লাভ হবে। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।